हाई स्टूडेंट वेलकम बैक टू माई यूट्यूब चैनल सुभाष मैथ गाइड। तो आज के क्लास 12 इंटीग्रेशन बाई पार्ट्स बा आंशिक समाकलन এই অধ্যায়ে আলোচনা করব প্রশ্নমালা 7 এর আগে কিন্তু আমি এই সংক্ষিপ্ত করেছিলাম 10 পর্যন্ত। আজকে 11 থেকে শুরু করব। তাই চলো শুরু করতেছি ক্লাস 12 এর আংশিক সমাকলন প্রশ্নমালা 7 এর সংক্ষিপ্ত উত্তরধর্মী। প্রশ্নমালা 7 সংক্ষিপ্ত উত্তরধর্মী সমাকলন করো 11 দাগেরটা। কি বলছে? इंटीग्रेशन ऑफ एक्स क्यूब साइन एक्स डी एक्स। এটা কী করতে হবে? আমাদের একটা সূত্র শিখছিলাম যে তাহলে ইউ ইন্টু ভি ইন্টিগ্রেশান, দুটো ফাংশান গুণাকার থাকা সূত্র কী হয়? ইউভি ইন্টিগ্রেশান ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশান মাইনাস ইন্টিগ্রেশান অফ ডিডি এক্স অফ ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশান হোল ইন্টিগ্রেশান। ইউভি দুটো ফাংশন গুণ থাকলে এই একটা সূত্র হয় ইউ ইন্টু ভি ইন্টিগ্রেশান মাইনাস ইন্টিগ্রেশান অফ ইউ ডেরিভেটিভ ইন্টু ভি ইন্টিগ্রেশান হোল ইন্টিগ্রেশান। তাহলে কোনটা ইউ, এই দুটোর মধ্যে কোনটা ইউ কোনটা ভি ধরবো, কোন ফাংশনটা ইউ আর কোন ফাংশনটা ভি। তাহলে এখানে একটা ফাংশন এক্স স্কোয়ার, এখানে সাইন এক্স দেওয়া আছে। আর একটা ফর্মুলা ছিল, আমাদের সূত্র ছিল এল আই এ টি ই, এল আই এ টি ই, লিড বা লিয়াট। এল মানে লগ, আই মানে ইনভার্স ফাংশন, এ মানে অ্যালজেব্রিক ফাংশন, আর টি মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন, আর ই মানে এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এইটার মধ্যে কোনটা কোন ফাংশন? এটা এক্স মানে এক্স মানে এ মানে অ্যালজেব্রিক ফাংশন, বীজগাণিতিক অপেক্ষক, আর সাইন মানে ট্রিগোনোমেট্রিক অপেক্ষক। তাহলে ট্রিগোনোমেট্রিক ফাংশন, তার মধ্যে যেটা আগে থাকবে, যে অক্ষরটা আগে থাকবে তাকে ইউ ধরতে হবে। তাহলে এখানে এ আর টির মধ্যে কোনটা আগে আছে? এ আগে আছে। যেহেতু এটির মধ্যে এ প্রথমে আছে, এ আগে আছে, তাহলে একে আমি কী ধরবো? ইউ ধরবো। একে ইউ আর এটা টিটাকে ভি ধরবো। তার মানে এক্সটা ইউ, এটা ইউ, এটাকে ভি ধরবো করে এই সূত্রে আমার করতে হবে। তাহলে কী করছি আমি? ইউ ইন্টু মানে এক্স এস কিউ ইন্টু ভির ইন্টিগ্রেশান সাইন এক্সের ইন্টিগ্রেশান মাইনাস ডিডি এক্স অফ ইউ ডেরিভেটিভ মানে এক্স এস কিউব ইন্টু ভির ইন্টিগ্রেশান মানে হচ্ছে সাইন এক্স ডিএক্স হোল ডিএক্স প্লাস সি, সরি সিটা পরে আসবে, এখন সি হবে না, একটা হওয়ার পর সি আসবে, একটা ইন্টে হয়ে গেলে সি আসবে। তাহলে এখানে এক্স এস কিউব, এবার সাইনের ইন্টিগ্রেশান মাইনাস কস এক্স মাইনাস এক্স এস কিউবের ডেরিভেটিভ, তাহলে কত হবে? এক্স 3x স্কোয়ার হবে, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে 3x স্কোয়ার। আর সাইনের হচ্ছে মাইনাস কস সাইন ইন্টিগ্রেশান মাইনাস কস এক্স ডিএক্স প্লাস সি, এখানে একটা হওয়া মানে সিটা কী লিখবে? এখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, লিখে নেবে। তাহলে এটা কত পাচ্ছি আমরা? মাইনাস এক্স কিউব কস এক্স মাইনাস হচ্ছে প্লাস করে দাও, 3 বেরিয়ে আসবে। তাহলে এক্স স্কোয়ার ইন্টু কস এক্স ডিএক্স প্লাস সি, তার মানে কী পাচ্ছে? মাইনাস এক্স কিউব কস এক্স প্লাস 3 ইন্টু, আচ্ছা এটা আবার ইউভি সূত্র। তাহলে ইউ কোনটা? ইউটা হচ্ছে এটা ইউ, এক্সটাকে ইউ এক্স স্কোয়ার ইউ, আর এটা হচ্ছে কসটা ভি, কারণ ইউটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এক্স স্কোয়ারটা অ্যালজেব্রিক ফাংশন, এক্স স্কোয়ার ইউ ধরছি, আর কসটা কি টি মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন, এটাকে ভি ধরছি, এটা আগে আছে। তাহলে কত হচ্ছে? ইউ ইন্টু এক্স স্কোয়ার ইন্টু কসের ইন্টিগ্রেশান মাইনাস ডিডি এক্স অফ মাইনাস ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস ডিডি এক্স অফ এক্স স্কোয়ার ইন্টু কস এক্স ডিএক্স হোল ডিএক্স প্লাস সি। তোমার কী পাচ্ছি? মাইনাস এক্স কিউব কস এক্স প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার কসের ইন্টিগ্রেশান সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশান অফ এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x ইন্টু কসের ইন্টিগ্রেশান সাইন এক্স ডিএক্স প্লাস সি। তার মানে কী পাচ্ছি আমরা?
গুণ করলে মাইনাস এক্স এস কিউব কস এক্স প্লাস 3 এক্স স্কোয়ার সাইন এক্স মাইনাস 3 দুগুণে 6 2 বেরিয়ে আসবে 3 দুগুণে 6 2 2টা বেরিয়ে এলে 3টা গুণ হলে 6 হবে 6 ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স সাইন এক্স ডিএক্স প্লাস সি তাহলে মাইনাস এক্স এস কিউব কস এক্স প্লাস 3 এক্স স্কোয়ার সাইন এক্স মাইনাস 6 ইন্টু এক্স সাইন এক্স মানে হচ্ছে ইউভি সূত্র তাহলে ইউভি ইন্টু মানে এক্স ইন্টু এর ইন্টিগ্রেশান মানে সাইন ইন্টিগ্রেশান কত হবে সাইন এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ এক্স ইন্টু integration of sin x dx whole dx plus c তার মানে কি হচ্ছে আমাদের মাইনাস এক্স এস কিউব কস এক্স প্লাস 3 এক্স স্কোয়ার সাইন এক্স মাইনাস 6 ইন্টু সাইন ইন্টিগ্রেশন মাইনাস কস তাহলে মাইনাস এক্স কস এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স ডি 1 আর সাইনের মাইনাস কস এক্স ডিএক্স প্লাস সি তাহলে কী পাচ্ছি আমরা মাইনাস এক্স এস কিউব কস এক্স প্লাস 3 এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস 6 এক্স কস এক্স মাইনাস 6 माइनस प्लस से माइनस प्लस और माइनस माइनस 6 कॉस इंटीग्रेशन साइन एक्स प्लस सी एखान থেকে আমি कॉस एक्सटा कमन लई कॉस থেকে कॉस कमन গেলে তাহলে 6x माइनस एक्स किूब इंटू कॉस एक्स प्लस साइन एक्सटा कमन নিলে কত হচ্ছে 3x স্কয়ার माइनस 6 इंटू साइन एक्स प्लस रखते पारो अथवा एखाने कमन निते पारो एखान थेके एक्स कमन जाए ताहले 6 माइनस एक्स स्क्वायर 6 माइनस एक्स स्क्वायर कस एक्स एखाने कि 3 कमन गेले ताहले एक्स स्क्वायर माइनस 2 इंटू साइन एक्स प्लस सी एटाई आमादेर आंसर এবার 11টা হলো 12টা তো কি বলছে 12 অঙ্কটা ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স রুট এক্স ডিএক্স এটা কী করা যায় এটা এই সূত্রে ফেলালে ইউভি সূত্র কি হবে তাহলে না ইউ কোনটা ভি কোনটা এখানে একটা ওয়ান একটা ফাংশন মনে করো ওয়ান একটা ফাংশন তাহলে এল আই এটা কি ইনভার্স ফাংশন আই ইনভার্স আর ওয়ানটা কি না এ অ্যালজেব্রিক ফাংশন তার ইনভার্সটা এলটা আইটা আগে আছে তাই না আইটা আগে আছে এটা পরে তার আইকে ইউ মনে করব মানে ইনভার্স ফাংশনকে ইউ মনে করব আর ওয়ানটাকে ভি মনে করব তাহলে ইউভি সূত্র বললে কি হবে ইউ ইন্টু মানে সাইন ইনভার্স রুট এক্স ইন্টু ওয়ানের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ডেরিভেটিভ মাইনাস ডিডিএক্স অফ সাইন ইনভার্স रूट एक्स इंटू डीएक्स होल डीएक्स तार माने डीएक्स इंटीग्रेशन एक्स होबे एक्स साइन इनभार्स रूट एक्स माइनस इंटीग्रेशन अफ एटाके रूट एक्सटाके एक्स माने सूत्र छिलो आमादेर जे साइन इनभार्स एक्स एर डेरिभेटिव कि हय सेटा 1/√1 माइनस एक्स स्क्वायर তাহলে এখানে এক্স এখানে এক্স দেওয়া আছে কিন্তু এখানে রুট এক্স এখানে এক্স দেওয়া আছে তাই রুট এক্সটাকে এক্স মনে করলে এই সূত্র পড়বে তাহলে কী হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার রুট এক্সের হোল স্কোয়ার এই রুট এক্স এক্স মনে করলাম তারপর ডেরিভেটিভ ডিডিএক্স অফ রুট এক্স ইন্টু ডিএক্স ইন্টু এক্স হবে প্লাস সি একটা হয়ে গেছে সি আসবে এবার কি আসছে আমাদের এক্স সাইন ইনভার্স রুট এক্স মাইনাস इंटीग्रेशन अफ এটা रूट एक्स 1/2 रूट एक्स হবে তার মানে এটা 1/√1 माइनस एक्स 1/2 रूट एक्स इंटू एक्स
ডিএক্স প্লাস সি, তারপরে কী পাচ্ছি আমরা এক্স সাইন ইনভার্স রুট এক্স মাইনাস একটা হাফ বেরিয়ে আসবে, ধ্রুবকটা বেরিয়ে আসবে, এখানে রুট এক্স কাটবে, তাহলে রুট এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স প্লাস সি। এবার দেখো তাহলে কত পাচ্ছি আমরা এক্স সাইন ইনভার্স রুট এক্স মাইনাস হাফ অফ, এই হরটাকে ধরলো ওই 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স দেওয়া আছে, ধরে নিচ্ছি রুট দেওয়া আছে, তাহলে ধরে নিচ্ছি জেড স্কোয়ার ধরে নিচ্ছি, ধরি 1 মাইনাস এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে এক্স ডেরিভেটিভ করে 1 এর 0 আর মাইনাস ডিএক্স সমান 2z dz, তার মানে ডিএক্স কত হবে মাইনাস 2z dz, এটা পাচ্ছি আমরা। এবং এক্স বের করো, এক্স এর মান কত হবে 1 মাইনাস জেড স্কোয়ার। ওকে, তা রুট এক্স এর মান কত রুট ওভার অফ 1 মাইনাস জেড স্কোয়ার, আর হচ্ছে ডিএক্স এর মান কত মাইনাস 2z dz বাই এটা হচ্ছে জেড স্কোয়ার বরং জেড হবে, জেড কাটবে একটা, এখানে জেড কেটে যাবে, তাহলে 2টা বাইরে বেরিয়ে আসবে, মাইনাস 2 বেরিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স সাইন ইনভার্স রুট এক্স প্লাস 2 বেরিয়ে গেলে ইন্টিগ্রেশন অফ জেড কেটে গেলে রুট ওভার অফ 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড প্লাস সি। এটা সূত্র পড়েছে, সূত্রটা কী ছিল আমাদের, সূত্রটা কী ছিল এরকম, সূত্রটা ছিল যে রুট ওভার অফ এক্স ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। কী ছিল আমাদের সূত্রটা ছিল যে এক্স বাই 2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই ফর্মুলা ছিল আমাদের এই ফর্মুলা ছিল আমাদের। তার মানে কী করছি এখানে এক স্কোয়ার করতে পারি, এই সূত্র পড়েছে ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এক্স বাই 2 মানে জেড বাই 2 যা আছে ওইটা, তার মানে 1 মাইনাস জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 মানে 1 স্কোয়ার 1 হবে, সাইন ইনভার্স এক্স বাই এ মানে জেড বাই 1 প্লাস সি। এবার আমি জেডের মানটা বসাচ্ছি, তাহলে এক্স সাইন ইনভার্স রুট এক্স, জেডের মানটা হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স, তাহলে হাফ ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স ইন্টু আচ্ছা 1 মাইনাস জেড স্কোয়ার রুট ওভার অফ 1 মানে জেড স্কোয়ার মানে কি রুট এক্স, তাহলে হচ্ছে রুট এক্স হবে প্লাস হাফ ইন্টু সাইন ইনভার্স জেডের ভ্যালু কত রুট ওভার অফ 1 মাইনাস এক্স প্লাস সি। 13টা করাচ্ছি, 13টা কী বলছে ইন্টিগ্রেশন অফ log of 1 plus x in whole to the power 1 plus x dx। আচ্ছা লগের পাওয়ার বেরিয়ে আসে, পাওয়ারটা বের করতে পারি 1 plus x ইন্টু log of 1 plus x dx। এটা ইউভি করো, লগটাকে ইউ এটাকে ভি মনে করো, তাহলে ইউ ইন্টু মানে log of 1 plus x ইন্টু 1 plus x dx মাইনাস ইউ ডেরিভেটিভ ddx অফ log of x dx of log of 1 plus x into 1 plus x এর ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন। তাহলে কী হচ্ছে আমাদের log of 1 plus x, যেটাকে x মনে করলে বা টি মনে করলে টি স্কোয়ার বাই 2 হবে, তার মানে 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার বাই 2 মাইনাস লগের ডেরিভেটিভ 1 বাই এক্স, যেটা এক্স মনে করি 1 বাই 1 প্লাস এক্স, আর ডেরিভেটিভ 1 এর 0 এক্স এর 1, আর ইন্টিগ্রেশন করতে হবে 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার বাই 2 ইন্টু ডিএক্স প্লাস সি। তার মানে কী পাচ্ছি আমরা লগ অফ 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার বাই 2 মাইনাস এটা একটা কেটে যাবে, 1 2 বেরিয়ে আসবে, তাহলে 1 প্লাস এক্স
ডিএক্স প্লাস সি, তার মানে এটা সামনে লিখলে 1 প্লাস এক্সের হোল স্কোয়ার বাই 2 লগ অফ 1 প্লাস এক্স মাইনাস হাফ অফ, এটা ইন্টিগ্রেশন কত হবে, এটাকে জেড ধরতে পারো বা টি ধরতে পারো, তাহলে কত হবে এটা এক্স টু এনের সূত্র, তাহলে 1 প্লাস এক্স হোল স্কোয়ার বাই 2 প্লাস সি, তাহলে কত হচ্ছে পাচ্ছি আমরা 1 প্লাস এক্স হোল স্কোয়ার, এটা 1 প্লাস এক্সের হোল স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ 1 প্লাস এক্স মাইনাস 1/4 1 প্লাস এক্সের হোল স্কোয়ার প্লাস সি। ভাঙতে পারো অথবা একটু ভাঙতে পারো, এটাকে ভাঙলে কী হবে না 1 প্লাস এক্সের হোল স্কোয়ার বাই 2 লগ অফ 1 প্লাস এক্স মাইনাস 1/4, এটা ভাঙলে এ স্কোয়ার প্লাস 2ab 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে এখান থেকে আমি 1 প্লাস এক্সের হোল স্কোয়ার বাই 2 লগ অফ 1 প্লাস এক্স, এখানে মাইনাস একের 4 ধ্রুবক বের করে দিচ্ছি, আর মাইনাস একের 4 ইন্টু 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। দেখো সির সঙ্গে এই একের 4 দূরই ধ্রুবক, এটা অনুকে ধ্রুবক ধরে নাও, c1 ধরে নিচ্ছি, তাহলে কি পাচ্ছি আমরা সমান হচ্ছে 1 প্লাস এক্সের হোল স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ 1 প্লাস এক্স মাইনাস এখান থেকে এক্স কমন নিলে তাহলে x/4, তাহলে 2 প্লাস এক্স সি মাইনাস একের 4, এটাকে c1 ধরে নিচ্ছি, c1 ধ্রুবক তো তা ধরি যে সি মাইনাস একের 4 সমান c1 ধ্রুবক, c1 ধরলাম, এটাই আমাদের অ্যান্সার আসবে। 14টা করাচ্ছি, 14টা কী বলছে, ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটা কি করব, এটা সূত্র ছিল আমাদের, মনে করার চেষ্টা করো, 2 tan ইনভার্স এক্স ইনভার্স চ্যাপ্টার সমান কী হয় আমাদের, নিচে লিখতেছি 2 tan ইনভার্স এক্স, তাহলে tan ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার, অথবা সাইন ইনভার্স 2x/1 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার, বা একটা হয় 2 tan ইনভার্স এক্স সমান কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে যে 14টা 15টা দেখো, এখানে এই সূত্র ফেলে 2 tan ইনভার্স এক্স মানে কি হয়, tan ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার, তাই এটা মানে 2 tan ইনভার্স এক্স, আর এটাও মানে 2 tan ইনভার্স এক্স, এই সূত্র পড়েছে, তাই তো, তাহলে লিখতে পারি যে এটা 2 tan ইনভার্স এক্স ডিএক্স, তাই তো। এবার ইউভি করতো 2 বেরিয়ে আসবে, তাহলে tan ইনভার্স এক্স ডিএক্স, তার ইনভার্স পার্টটাকে আই, তো ইনভার্স আই মানে ইনভার্স পার্ট, আর 1টা ভি মনে করো, ইনভার্সটাকে এ ইউ মনে করবে, আই আর এ, এটা হচ্ছে ইনভার্সটা এ আই আর 1টা এ, তাই তো। ইনভার্সটা হচ্ছে ট্যান ইনভার্স এক্সটা হচ্ছে ইউ ধরবো, কেন আইটা আগে আছে, সামনে আছে, তার মানে এটাকে ইউ আর 1টাকে ভি করে ইউভি করলে চলে আসবে আমাদের এই সূত্র ফেলালে, তার মানে 2 ইন্টু ইউ ইন্টু মানে ট্যান ইনভার্স এক্স ইন্টু একের ইন্টিগ্রেশান মাইনাস ইন্টিগ্রেশান অফ মাইনাস ডিডি এক্স অফ ডেরিভেটিভ কার ট্যান ইনভার্স এক্স ডেরিভেটিভ ইন্টু ডিএক্স হোল ডিএক্স, এইটা হবে। তার মানে কী পাচ্ছি আমরা, যে 2 এটা গুণ করে দিলে 2 ডিএক্স ইন্টু এক্স হবে, তাহলে থাক এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশান অফ, এটা ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়, আর ডিএক্সের ইন্টিগ্রেশান এক্স ইন্টু ডিএক্স, একটা হয়ে মানে প্লাস সি, এটা হয়েছে প্লাস সি চলে আসবে। তাহলে এবার দেখো 2টা গুণ করে দিলে 2x ট্যান ইনভার্স এক্স মাইনাস এটা হবে 2x/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি, তাই তো, প্লাস সি। তার মানে কি পাচ্ছি আমরা, এই পাচ্ছি
2x tan ইনভার্স এক্স মাইনাস, এবার দেখো এই যে হরের ডেরিভেটিভ কত, লবে আছে, 1 0, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হবে, লবে আছে, তাই ইন্টিগ্রেশন কত হবে, লগ অফ হর হয়, তাই না, লগ অফ হর প্লাস সি, এটা আমাদের অ্যান্সার আসবে। এবার এই যে 15 অঙ্কটা এই সূত্রে ফেলাবো, 15টা কী বলছে, 15 অঙ্কটা না ইন্টিগ্রেশন অফ কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটা একই সূত্র, 2 tan ইনভার্স এক্স সমান কি কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে এটা লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ 2 tan ইনভার্স এক্স ডিএক্স করার পর নিশ্চয়ই এটা করে চলে আসবে, করে একই রকম করে যাবে, অ্যান্সারটাও কিন্তু একই সেম আসবে, তাই না, সূত্রটা একই না, 2 tan ইনভার্সের সূত্র, tan ইনভার্স 2x বাই 1 এক্স স্কোয়ার, কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস স্কোয়ার, এই জন্য অ্যান্সারটাও কিন্তু একই আসবে। এটা দেখে করে নেবে। নেক্সট ক্লাসে আমি শুরু করব, সংক্ষিপ্ত দিতে থাকো, আর খুব শীঘ্রই পরের ক্লাস নিয়ে আসবো। আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাই রিকোয়েস্ট, তোমরা আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করো, যাতে করে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার প্রথমে সবার আগে দেখতে পারো।